বিশ্বনবী সরকারে দু আলম হাদিসের মধ্যে দুনিয়ার দৃষ্টান্ত আরো স্পষ্ট করে দিয়েছেন। নবীজি বলেন, আদ-দুনিয়াউ আসহিরু মিন হারুত ওয়া মারুত। দুনিয়াটা হলো জাদু, দুনিয়া অত্যন্ত জাদু। হারুত আর মারুতের জাদুর চেয়েও ভয়ঙ্কর জাদু হলো দুনিয়া। হারুত আর মারুতের জাদু যেরকম সন্তানকে মা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, স্বামীকে স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আল্লাহর হাবিব বলেন, উম্মত, দুনিয়ার জাদুর শক্তি এমন বেশি, দুনিয়ার জাদু মা থেকে সন্তানকে আলাদা করবে না, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করবে না, বরং দুনিয়ার জাদু হলো বান্দাকে মহান রবের থেকে দূরে সরাইয়া দেয়। হাদিসের মধ্যে আরেকটা ইরশাদ করেছেন, আদ-দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব। নবীজি বলেছেন, দুনিয়াটা একটা মরা গরুর মতো, আর এই মরা গরুর পিছনে দৌড়ায় কুকুর, এর অন্বেষণ করে কুকুর। আমি গত জুমায় বলেছিলাম, দুনিয়াটা একটা মরা গরু সামগ্রী। দুনিয়ার আসবাব দেখেন, দুনিয়ার নাজ নিয়ামত দেখেন, দুনিয়ার কলকারখানা দেখেন, দুনিয়ার সব থেকে উন্নত মানের সব আসবাব রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, এগুলো একটা মরা গরু। এই মরা গরুর পিছনে দৌড়ায় হলো কুকুর, অন্বেষণ করে হলো তো কুকুর। শুধু কুকুর মরা গরু খায় না। গত জুমায় বলেছিলাম, শিয়াল শকুন তারা মরা গরু খায়। নবীজি কেন কুকুরের কথা বললেন? আজকের যে বিষয়টা বলতে চাই সেটা হলো, কাক মরা গরু খায়, কে খায় না? আপনারা কি দেখেছেন কাককে মরা গরু খাইতে? দেখেন নাই, কিন্তু বলে দেখেছি মরা গরু কাকও কিন্তু খায়। কাক মরা গরু খায়, মরা জীবজন্তু খায়, মরা জিনিস কাকও খায়। কিন্তু কুকুরের খাওয়া কাকের খাওয়ার মধ্যে অনেক ব্যবধান আছে। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, কাকের বৈশিষ্ট্য হলো কাক মরা গরু খায়, কিন্তু কাক নিজ জাতিকে কখনো খায় না। জীবনে কোনোদিন দেখেন নাই, দেখবেন না। কোন কাক মারা গেলেন, এই কাককে খাবার হিসেবে আর একটা কাক ভক্ষণ করতে দেখেন নাই, দেখবেন না। কিন্তু কুকুরকে দেখেছেন কিনা আপনারা? আমি দেখেছি কুকুর তার আর একটা কুকুর মারা গেলে সেটাকে ভক্ষণ করার জন্য তার কাছে যায় কি জানাম? অথচ কাক কিন্তু খায় না। এই জন্য মুহাদ্দিসগণ বুঝাইলেন, কাক যেরকম তার স্বজাতিকে কখনো ভক্ষণ করতে পারে না, কুকুরের চরিত্র নিয়ে মানুষ আশরাফুল মাখলুকাত, এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছেন দুনিয়ার পিছনে পড়ে দুনিয়াদার হওয়ার কারণে অনেক সময় দুনিয়ার মোহ, দুনিয়ার লোভে পড়ে নিজের মায়ের গলার উপরে ছুরি চালায়া দেন, একটু পিছপা হয় না, কারণ তার কাছে দুনিয়া দরকার। অনেক সময় ভাগে সম্পদ তৈরি করার জন্য মিল কারখানা বানাইছে। এই মিল কারখানা বানাইতে গিয়া অনেক সময় নিজের অবস্থান উন্নতি করার জন্য নিজের বন্ধু হোক, নিজের ভাইকেও দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, আছে না নাই? অথচ কাক সৃষ্টিজীবের শ্রেষ্ঠ নাম। এই কাক কিন্তু কোন কাককে ভক্ষণ করলো না, কুকুর নিকৃষ্ট প্রাণী। এই জন্য হাদিসের মধ্যে আছেন, আল্লাহর হাবিব বলেছেন, রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করতে পারে না যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে আর কুকুর থাকে, সেখানে রহমতের ফেরেশতা আসতে পারে না। অথচ এই কুকুর নিকৃষ্ট প্রাণী, কুকুরের বৈশিষ্ট্য হলো নিজে অন্য কেউ খাবে, নিজের আপন জাতিকেও ভোগ করতে চায়। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হইয়া যখন নিজের ভাইয়ের সম্পত্তি নিজের নামে নেওয়ার জন্য নিজের ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দেই, ও মুসলমান মনে রাখেন, এই সম্পদ কামাইলেন, এই দুনিয়া আপনার জন্য বিপদের কারণ। কথা কোন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইয়েরা আমার, আর একটা ইতিহাস লক্ষ্য করে দেখবেন, এই যে কাক, এই কাক তার আর একটা জাতির কাছ থেকে শিক্ষা নেন। লক্ষ্য করে দেখবেন,
কোন জায়গায় কোনো ব্যক্তি কোনো কাককে মেরে যদি কোনো জায়গায় ঝুলিয়ে রাখে, আর একটা কাক যখন দেখে ওই জায়গায় কাকটা মাইরার ঝুলিয়ে রাখছে, পশ্চিম কালে ওখান দিয়ে ওই আর কোনো কাক পূর্ণ সময় সেখান দিয়ে যাওয়া শুরু করবে না, কারণ জানে ওখানে যেহেতু সে আমার জাতি ভাইকে মেরে ফেলেছে, ঝুলিয়ে রাখছে, না জানি কখন আমাকে আমার উপরও এই ঝড় তুফান শুরু করে আমাকেও হত্যা করে ঝুলিয়ে রাখবে। এই ভয়ে এই শিক্ষা নিন কাক কখনো ওখান দিয়ে আর যাবে না, ওই জায়গা ভ্রমণ করবে না। আপনি কুকুরের দিকে তাকায় দেখবেন, কুকুরকে যখন কোনো জায়গায় আক্রমণ করা হয়, মারা হয়, ওই জায়গায় কুকুরকে বেঁধে রাখলেও আর একটা কুকুর কিন্তু তার পাশ দিয়ে যাবে, তার কাছ থেকে শিক্ষা নেবে না, আসলে নাই। অথচ কাক শিক্ষা নিলাম, কাককে ঝুলিয়ে রাখা হয়েছে, মারা হয়েছে, এই জন্য ওই এলাকা দিয়ে ওই এরিয়া দিয়ে কাক ভ্রমণ করবে না। কুকুরকে দেখবেন, কুকুর শিক্ষা নেবে না, কুকুরকে একটাকে ধরে আপনি বেঁধে রাখলেন, আর একটা কুকুর সেখান দিয়ে যাবে, তার আসা যাওয়া বন্ধ করবে না। ওরে মুসলমান, আমরা শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ, আমরাও কুকুরের মতো আমাদের জাতির কাছ থেকেও আমরা শিক্ষা নেই না। আমরা দেখতে পারি দুর্নীতির কারণে, জুলুম অত্যাচারের কারণে একদল সরকার যখন দেশ ছেড়ে পালালো, একদল যখন দেশ ছাড়তে বাধ্য হল, দেশের উপর অত্যাচার করার কারণে আর একটা জাতিকে আমরা দেখি ওই মসনদে বসার জন্য পাগল হয়ে বসে আছে, কথা কান ঠিক না বেঠিক? একটা বড় শিক্ষা নিলাম, শিক্ষা নেওয়ার চেষ্টা করলাম, আমরা যেই চেয়ারে বসার জন্য, যেই গদির মধ্যে বসার জন্য পাগল হয়ে বসে আছি, আমার আগে আমার একটা ভাই এই চেয়ারের মধ্যে বসেছিল, তাদের অত্যাচার অনাচারের কারণে, জুলুম অত্যাচারের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, একটা কাপড় নিতে পারে নাই, একটা ভালো জিনিস নিতে পারে নাই, সব ছেড়ে দেশ ছেড়ে চলে গেলাম, দেশ ছাড়তে বাধ্য হলো। আমিও তো সেই জায়গায় যাওয়ার জন্য কেন হুমড়ি খেয়ে পড়লাম? আমি কি কাকের মতো হতে পারি না? আমি ওই চরিত্র লালন করে ওই চেয়ারে আর কখনো যাওয়ার চেষ্টা করবো না, কথা কান ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এখানে একটি কথা না বললে নাই। যেই স্বৈরাচার দেশ ছেড়ে চলালাম, যেই জালেম শাসক দেশ ছেড়ে চলে গেলাম, আমরা জানি ইনসাফ ভিত্তিক এই কোরআন অনুযায়ী দেশ চালালেন, কখনো কোনো সময় জনগণের সম্পদ আত্মসাৎ না করলে, জনগণের জুলুম না করলে কোনোদিনও জনগণ তাদের বিরুদ্ধে আন্দোলন করতো না, কথা কান ঠিক না বেঠিক? আন্দোলন করতো। যদি দেশের জনগণের হক আদায় করতাম, দেশের জনগণের মনের চাহিদা পূর্ণ করতাম, জনগণ কিন্তু তাদেরকে তাড়াবার জন্য আন্দোলন করতো না। আজকেও যারা তাদের গণতন্ত্র নিয়ে, তাদের মদত পৃষ্ঠপোষকতা নিয়ে, তাদের আখলাক চরিত্র নিয়ে সাইনবোর্ড ব্যবহার করে শুধু ব্যক্তি চেঞ্জ হওয়ার কারণে ওই মতদর্শ নিয়ে যারা আজকেও পার্লামেন্টে আসতে চায়, আজকেও চেয়ারে বসতে চায়, তাদের জন্য উচিত হলো কাকের ভূমিকা পালন করা। কাক যেরকম চরিত্র নিয়ে শিক্ষা গ্রহণ করলো, আমরা মানুষ হওয়ার কারণেও আমাদেরকেও সেই চরিত্র থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, দুনিয়াটা মরা গরু, দুনিয়াটা একেবারে নিকৃষ্ট বস্তু, আর এই মরা গরুর পিছনে দৌড়ায় কুকুর। সুতরাং কুকুর যেহেতু একা দৌড়ায় না, কুকুরে খাসলত খারাপ কিছু বদ অভ্যাস থাকার কারণে সবাই খায়, কিন্তু তাদের নাম হয় না, কুকুরের নাম হয়ে যায়। সংক্ষিপ্ত কথা হলো, এখন আমাদের মধ্যে অনেকের প্রশ্ন জাগতে পারেন, তাহলে যদি দুনিয়াটা একেবারে ধোঁকা প্রতারণা সামগ্রী হয়ে থাকে, দুনিয়া যদি পানির সঙ্গে তুলনা করা হয়, আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে থাকেন দুনিয়াটা জাদু। আবার একটা হাদিস শুনলাম দুনিয়া মরা গরুর মতো। আসলে দুনিয়াটা কি? তাহলে দুনিয়া কেন আল্লাহ আমাকে আপনাকে প্রেরণ করলেন? এই দুনিয়াটা আসলে কি? নবীজি একটি হাদিসের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, উম্মাহ শুনে নাও, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ।
আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত শোরুম, দুনিয়া আখিরাতের জন্য কর্মস্থল। এখান থেকে আখিরাত কামাই করতে হবে, আখিরাত অর্জন করতে হবে। এই জন্য দুনিয়াটা একটা মাত্র জায়গা যেখান থেকে আখিরাত কামাই করতে হয়। মুসলমান ভাইরা, দুনিয়ার কর্মের কোন ব্যবধান আছে? কয় দুনিয়ার কর্ম দুই প্রকার, একটা জাগতিক কর্ম আর একটা আখিরাতের কর্ম। জাগতিক কর্মের ফলাফল পুরস্কার এর বিনিময় জগতের মধ্যে পাওয়া যাবে পরিপূর্ণভাবে, আর আখিরাতের কর্মে এই কর্মের ফলাফল আংশিক কেউ দুনিয়াতে পাইলেও পরিপূর্ণ অংশ মহান আল্লাহ পরকালে দান করবেন। সুবহানাল্লাহ। আখিরাতের কাজ আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো পুরস্কারের যোগ্য কাজ, আর একটা হলো শাস্তির যোগ্য কাজ। আপনি যদি পুরস্কারের যোগ্যমূলক কাজ করে যান, এর পরিপূর্ণ পুরস্কার আপনি পাবেন, আর যদি শাস্তিযোগ্য কাজ আপনি করেন, এর পরিপূর্ণ শাস্তির বদলায় আপনি ভোগ করতে হবে। এখন আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, এই দুনিয়া যেহেতু একটা ক্ষেত, আখিরাতের জন্য ক্ষেত, আখিরাতের কর্মস্থল, আখিরাতের কর্মস্থল। আমরা এই দুনিয়াতে কোন কর্ম করব? জাগতিক কর্ম করব না আখিরাতের কর্ম করব? আখিরাতের কর্ম করলে কোনটা করব? পুরস্কারের যোগ্য কাজ করব নাকি আমরা শাস্তিযোগ্য কাজ করব? হাদিসের মধ্যে এসেছে, এই দুনিয়া যেহেতু আখিরাতের কর্ম, এই জন্য দুনিয়া থেকে আখিরাত কামাই করে নিতে হবে। সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে আখিরাত কামাই করে নিয়েছেন, দুনিয়াকে আখিরাতের বস্তু মনে করে কামাই করেছেন। আর আমরা শুধু দুনিয়াকে জাগতিক কাজের মধ্যে প্রাধান্য দিয়েছি, আখিরাতের কাজ করলেও শাস্তিযোগ্য কাজের দিকে আমাদের নফসকে অগ্রাধিকার দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? দুনিয়ার কাজ করি, আর যদি আখিরাতের কাজটা আমরা করতেও যাই, সেখানে শাস্তিযোগ্য কাজটাকে বেশি প্রাধান্য দেই। অথচ সাহাবায়ে কেরামের দিকে